একদিকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অন্যদিকে কমিটি থেকে পদত্যাগের হিড়িক। এমনকি যারা কমিটিতে জায়গা পায় নাই তারা আবার এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করতেছে, অবরোধ করতেছে। তা ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতেছে, এটার ভবিষ্যৎ কি? এটা ভবিষ্যতে কত দূর এগোতে পারবে? কারণ তারা একটা সিন্ডিকেটের মতন করতেছে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা ক্ষমতা নিজেদের ভিতর রাখার জন্য একটা বন্দোবস্ত করতেছে। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টের পেয়ে গেছে। এমনকি যারা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু ঢাকার বাইরে, তারাও বিষয়টা বুঝতে পেরেই পদত্যাগ করতেছে। একদিন আগে যখন এই সমন্বয়কদের ছাত্র সংগঠন ঘোষিত হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে দেখা গেল প্রাইভেটের শিক্ষার্থীরা সেখানে মানে সামনাসামনি মারামারি, হানাহানি, কাটাকাটি হয়ে গেল সেদিনই ঘোষণার সময়। ইভেন যেখানে ঘোষণা হয় সেখানেও কিন্তু হাতাহাতি হট্টগোল হয়। তারা বলতেছে আমাদেরকে বাদ দিয়ে যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, নিজেদের ভিতর রাখার জন্য, ঢাকা কেন্দ্রিক, দাবি কেন্দ্রিক করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে আমরা বয়কট করলাম আর এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই কমিটিতে আমাদের কেউ থাকবে না। আর দুই একজন যারা আছে তারা কিন্তু কমিটির কোনো পর্যায়ে নাই। প্রাইভেটের দুই একজন যারা এই কমিটিতে জায়গা পেয়েছে তারা কিন্তু বড় কোনো পর্যায়ে নেই। তারা জায়গা পেয়েছে কোথায়? দেখা গেল ওই যে উপরে আছে, যেমন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান আবদুল্লাহ মাসুদ, তাদের পিছনে থাকবে, তাদের চেয়ার টানবে বা তাদের চা টানবে, এমন এক পর্যায়ে আছে। দুই একজন যারা আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই একজন শিক্ষার্থী যেখানে এই কমিটিতে জায়গা পেয়েছে, তাদের অবস্থান এরকম। এই কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা বলেছেন এরকম কমিটি আমরা মানি না, কমিটি নতুন করে করতে হবে। কারণ ঢাকা কেন্দ্রিক, দাবি কেন্দ্রিক কমিটি হলে সেখানে শুধু এরাই জায়গা পাবে, এরাই ক্ষমতা অপব্যবহার করবে, যেমনটা করেছিল ফ্যাসিস্ট সরকার হাসিনা। এই কারণে তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল। আবার এদিকে তাদের রাজনৈতিক দল গঠন হচ্ছে বা আত্মপ্রকাশ করতেছে আজকে জাতীয় এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। সেখানেও দেখা যাচ্ছে একই অবস্থা। শীর্ষ 10 পদের 10 জনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অন্য বিশ্ববিদ্যালয়ের তেমন কেউ নাই। আর বাইরের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদেরও তেমন কেউ নাই, মানে বড় পদে আর কি। কারণ বড় পদে ছাড়া আপনার নিচে যেসব উপপদ, অবপদ, তমক পদ আছে, এইসব পদের কোনো খানা নাই। এইসব পদের কেউ চেনেও না, জানেও না, এসব পদের কোনো মূল্যও নাই। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তো কেউই নাই। এই কারণে তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি করতেছে। কারণ তারা বলতেছে সেখানে যেসব মেয়ে শিক্ষার্থী আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, তারা বলতেছে আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয় সেখানে আমরা গেছিলাম, তারা আমাদেরকে মেরেছে, লাঞ্ছিত করেছে। আমরা মেয়ে মানুষ, আমাদের হাতে মানে জায়গায় জায়গায় দাগ দেখালো, কি বলবো, কাপড় সরিয়ে জায়গায় জায়গায় দাগ দেখালো যে এই অবস্থা করেছে দাবির সমন্বয়করা। তারা বলতেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয় তখন তারা কইছিল, তখন তারা তো বলে নাই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চায় না, তোমরা মাঠে এসো না, রাজপথে এসো না। যখন দাবি হল বন্ধ হয়ে গেল, তারা ব্যাগ গুটিয়ে বাড়ি চলে গেল, রাজপথে আর কেউ দেখা গেল না। তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে আন্দোলনে নেতৃত্ব দেয়। তাদেরই অনেকেই কিন্তু শহীদ হয়েছে, অথচ দাবির কেউ কিন্তু শহীদ হয় নাই। আর এখন যখন কমিটি গঠন করা হচ্ছে, রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা নাই, তাদের কোনো মূল্যায়ন নাই। এই কারণে আমরা চাই না এই দাবি কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক বা এই কিছু সমন্বয়ক কেন্দ্রিক কোনো কমিটিতে থাকতে বা এই কমিটিকে আমরা মানতে। এটাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। তা দর্শক, এখন একটা কথা, কারণ এই ছাত্ররা যখন আন্দোলন করে তারপরে তারা একটা ঘোষণা দিয়েছিল ছাত্ররা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না, সেটা তারা করলো। তাদের রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করলো। তারা বলছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কখনো রাজনীতিতে আসবে না, তারা রাজনীতিতে আসছে এবং
যারা যে কয়জন নেতৃত্ব দিয়েছিল বা ভাইরাল হয়েছিল সেই সময় আন্দোলনের সময়, তারাই কিন্তু এখন এই পদে আছে। তাদের বাইরে কিন্তু বড় পদে বা সামনে থেকে কেউ নাই। এখন বিশিষ্টজনরা, বিশেষজ্ঞরা বলতেছে তারা কি ক্ষমতাকেই চেয়েছিল? তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কি ক্ষমতাই ছিল? এখন ডাক্তার ইউনূসের তত্ত্বাবধানে বা ডাক্তার ইউনূস ক্ষমতায় আছে, তারা ছাত্রদের আন্দোলনের পরেই তারা ক্ষমতায় এসেছে এবং ছাত্রদের নেতৃত্বে ক্ষমতায় বসেছে। ছাত্ররা যেভাবে বলতেছে সে সেভাবে কাজ করতেছে। যখন ডক্টর ইউনূস থাকবে না তখন তো তারই কোনো খবর থাকবে না। অন্য দল যখন আসবে ডাক্তার ইউনূসেরই নাম থাকবে না, তখন এই ছাত্রদের বা এই কমিটিকে, এই দলের কি হবে? তখন এরা কোথায় গিয়ে পালাবে? তো দর্শক, এই ভিডিওটা শুধু আপনাদের মন্তব্যর উদ্দেশ্যেই করা। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নিজেদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।